সর্বপ্রথম যখন আমি মাল করতে যাই তখন আমি 2.5 লাখ টাকার একবারে মাল নিয়েছিলাম। আমার ইচ্ছা আছে যে আমার নার্সারি আমি আরো বড় করবো। ক্রেতাদের বিভিন্ন ধরনের ফুল ফল বা দেশি বিদেশি চারাগুলো, এই যে আনারটা নিয়েছি, এবার আনারটা খুব চলতিছে। এটা সুপার ভাগোয়ার ইন্ডিয়ান, এটা খুব এবার চলতিছে, মোটামুটি ভালোই বেচা কিনা হয়েছে। আমাদের মেলা শুরু হয়েছে 10 তারিখে সারাদিনই গাছ করতে মালগুলো গেছে। আপনার ধরেন 1010 টাকা বিক্রি করছি 2 দিনে। ইনকাম বলতে মাসে হয় প্রায় 20-22 হাজার টাকা লাভ থাকে আর কি। ব্যবসার ভিতরে রিস্ক না নিলে যেমন ব্যবসা হবে না। তাও নিয়ে যাচ্ছিলাম, সেবার মনে হয় 1050 টাকা লস খাইছিলাম, কিন্তু পরের বার তুলছি। খুলনা থেকে নিয়ে এসেছিলাম, তো নিয়ে আসতে চারা ভেঙে গেছিল। আবার মনে করেন যে বন্যা উঠছিল, বন্যা হয়ে পানি একটু উঠে যেগুলো মানে স্টামের চারা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিল। সেবারে 1050 টাকা লস হয়েছিল। কিন্তু তারপরের সিজনে যে গাছগুলো নিয়েছিলাম নিজেই কলম কাটছি, কলম কাটার পরে আবার মনে করেন যে লসটা তুলছি। এটা আমার হলো চাষা ছিল, তাই আমাকে আস্তে আস্তে শিখাইছি। প্রায় এখানে দেশি বিদেশি সব ধরনের ফল ফুল পাওয়া যাবেন, যেটা আমার স্টলে থাকে না সেটা মনে করেন যে আবার নিয়ে এসে দেই আমরা বাগান থেকে। আমাদের বাগানে মনে করেন যে অ্যাভেলেবল চারা আছে, এখানে জায়গা কম, তো তাই জন্য আমরা চারা নিয়ে আসতে পারি না। আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের নার্সারি পরিচিত হওয়া। এখানে আপনারা আসবেন, আপনারা এসে পরামর্শ নেবেন, গাছ নেন আর না নেন আপনারা পরামর্শ নেবেন যে কিভাবে গাছের যত্ন করতে হয়। আমরা এতই খুশি। ছোট থেকেই দেখি যে নার্সারি ব্যবসায় একটু মোটামুটি লাভ। যখন আমি প্রথম শিখি অনেক ভালো লাগতো, কিন্তু এখন একটু পড়াশোনার চাপে নার্সারিতে কম যাতায়াত হয়। আমি প্রায় 7 বছর বয়স থেকে নার্সারি কাজে যুক্ত হই। পড়াশোনাও আমি করি, কিন্তু নার্সারিতে মাঝে মধ্যে যাই, শুধু কিষাণ পাত দেখাশোনা করি, এটাই। আর বেচা কিনা একটু করি, আব্বু যখন বাড়িতে থাকে না। নার্সারিতে যখন যাই নিজের ভিতরে একটা আনন্দ একটা কাজ করে, যে এত সুন্দর সুন্দর গাছ ফুল ফল, এটা মনে করেন যে কিভাবে যে প্রকাশ করি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি। অনুভূতিটাও সেই রকম লাগে যে নিজে নার্সারিতে কাজ করে নিজের পড়াশোনা চালাই, এটা অনেক ভালো লাগে। আমাদের কিষাণ চালাই, ডেইলি 3-4টে করে কিষাণ চালাই, তাদের খরচ টরচ দিয়ে নিজের সংসারে খরচ করার পরে 20-22 হাজার টাকা করে থাকে। সে সময় আমাদের ওখানে বন্যা হয়েছিল, তো যখন নিচে এলাকায় একটু নার্সারিটা ছিল, প্রায় 1 লক্ষ মতো গাছ মারা গেছিল। প্রায় 4-5 লাখ টাকার গাছ ছিল। সবার মনের অবস্থা একটু খারাপ ছিল। তারপরের বছরই আল্লাহ দয় আবার ওই ইয়াওটা আমরা তুলতে পারছি। সেই সময়টা আপনার মনে করেন যে অনেক দুঃখ হয়ে যাচ্ছে যে এত টাকা লস খাইলাম। প্রায় সেইবার আমাদের 4-5 লাখ টাকা ক্ষতি হয়েছিল। ওই ক্ষতির কারণে আমার আব্বু আবার অসুস্থ হয়েছিল। প্রায় ওই বছরটা আমাদের অনেক অভাবে গেছে। আবার রিস্ক নিয়েছিলাম যে এবার কি হবে। আল্লাহ দয় সেবার আমরা সফল হয়েছি আর কি। আমার নার্সারি নিয়ে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে আমি মানুষের সাথে পরিচিত হব, মানুষ আমাকে চিনবে যে নার্সারি আছে। আবার নার্সারিটা আমার একটু বড় করতে চাই। সামনে বার নিয়ত নিয়েছি যে রোডের সাথে এবার নার্সারি জায়গা নেবো আর কি। আমার যেটা ব্যক্তিগতভাবে বুঝি যে মানুষের আন্ডারে চাকরি করার চেয়ে নিজে একটা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা 100 গুণ ভালো আছে। আপনারা মেলাতে যদি আসেন তাহলে স্বাধীনতা প্রাঙ্গণ মাঠ আসবেন, এসে গেটের ডান পাশে 2টা স্টল পরেই যে আমাদের মা বাবার দোয়া নার্সারি দেখবেন, সেখানে আসবেন। যদি ভিডিও দেখে যদি আপনারা কেউ যদি আসেন তাহলে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ।